গাজরের হালুয়া সকাল এবং বিকালের নাস্তার জন্য একটি পারফেক্ট আইটেম। প্রথমে আমি গাজরগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এরপর উপরের চামড়াগুলো একটু ছিলে নিয়েছি যাতে করে এটা ভালোভাবে সিদ্ধ হয়। এরপর আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি যাতে ভেতরের অংশটা এটা ভালোভাবে সিদ্ধ হয়। এই যে এভাবে আমি 7 থেকে 8টি গাজরকে পিস করে নিয়েছি। 4 থেকে 8টি গাজরের জন্য আমি হাফ কেজি পরিমাণ দুধ এখানে দিয়েছি। আপনারা চাইলে এটাতে বেশিও দিতে পারেন দুধের পরিমাণটা, কিন্তু কোনোভাবে পানি যোগ করবেন না, কারণ এটা গাজরটা দুধের মধ্যে সিদ্ধ হবে। এখানে আমি দারুচিনি এবং সাদা এলাচ সুগন্ধির জন্য অ্যাড করেছি এবং এটাকে আমি 30 মিনিট সিদ্ধ করে নেব হাই ফ্লেমে। এর মাঝে আমি সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য একবার ঢাকনা উঠিয়ে দেখে নিয়েছিলাম। পুরোপুরি সিদ্ধ হতে আরো কিছু সময় লাগছিল। 30 মিনিট পর এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং এটা খুব ভালোভাবে ম্যাশ করা সম্ভব। এখন দেখতে পাচ্ছেন যে খুব সহজে এটা কাটা যাচ্ছে, ভিতরের অংশটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি এটাকে গাজরটাকে ম্যাশ করে নেওয়ার পরে হাফ কাপ পরিমাণ চিনি যুক্ত করেছি। চিনির পরিমাণটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন সেটার উপর নির্ভর করবে। গাজর এমনিতেই মিষ্টি, সুতরাং চিনি একটু কম খাওয়াই ভালো। এবং স্বাদের জন্য, স্বাদ বৃদ্ধি করার জন্য আমি হাফ কাপ পরিমাণ দুধ পাউডার যুক্ত করেছি। এটাকে ভালোভাবে মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে আরও 15 মিনিট এটাকে আমি সিদ্ধ করে নিব। এর মাঝে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দিলে এটাতে একটা সুন্দর সুঘ্রাণ বের হয় এবং স্বাদটাও বৃদ্ধি পায়। পরিমাণ মতো আপনারা ঘি দিয়ে দিবেন যতটুকু সুঘ্রাণ এবং স্বাদ আপনারা বৃদ্ধি করতে চান। আমি এখানে 3 চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম এবং তারপরে আমি কাজু বাদাম যুক্ত করেছি। আপনারা চাইলে কিশমিশ, চীনা বাদামও যুক্ত করতে পারেন, আপনাদের পছন্দ মতো বাদাম। এবং এগুলোকে সবগুলোকে মিক্স করে আমি আরও 15 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে দুধটা শুকিয়ে আসতেছে এবং পুরোপুরি দুধটা শুকিয়ে না আসা অবধি এভাবে মিক্সিং করে যেতে হবে, যাতে মনে রাখতে হবে যাতে নিচে হাই ফ্লেমের কারণে এটা লেগে না যায় বা দাগ যেন না লাগে। এই জন্য আমি এভাবে মিক্স করছিলাম। দেখতে পাচ্ছেন দুধটা শুকিয়ে আসছে প্রায়। এই সময় আমি আরও কিছু ঘি যুক্ত করেছিলাম সুঘ্রাণের জন্য। দেখতে পাচ্ছেন পুরোপুরি দুধটা শুকিয়ে এসেছে এবং গাজরের হালুয়াটা হয়ে আসছে প্রায়। এভাবে গাজরের হালুয়াটা সম্পূর্ণ হলো। পারফেক্ট একটি গাজরের হালুয়া সকাল এবং বিকালের নাস্তার জন্য একটা পারফেক্ট খাবার। এভাবেই ঝটপট বানিয়ে ফেলতে পারেন গাজরের হালুয়া।